রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের ২১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৪০ লাগা আগুনে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটির ২১ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভবনের ভেতরে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তারা জানায়, মতিঝিল সেনা কল্যাণ ভবনে আগুনের ঘটনায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১০টা ৪০ দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১০টা ৫১ প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি। ভবনটিতে ফ্লোর ভাড়া নিয়ে কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন লেগেছে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আমরা জানতে পেরেছি যে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনার তো প্রায় ১ ঘন্টা ১০ মিনিটের মতো হয়ে গেছে। সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন? আমি একটু আপনাদেরকে আমার আশপাশটা দেখিয়ে দিতে চাই। এই মুহূর্তে আমি আছি সেনা কল্যাণ ভবনের সামনেই। এই মুহূর্তে এখানে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস তৎপরতা চালাচ্ছে। এবং একটি জিনিস বলে রাখি, আগুন ইতিমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে। আমাদেরকে ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন। এবং ইতিমধ্যে এই যে ২১ তলায় যেখানে আগুন লেগেছে, সেই আগুন ফায়ার সার্ভিসের এই ৫টি ইউনিটের যে তৎপরতা, তাতে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এখানে আমরা জানতে চেয়েছিলাম কিভাবে আসলে আগুনের সূত্রপাত। সেই বিষয়টা তারা এখনো নিশ্চিত করতে পারেনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে পুরোপুরি বিষয়টা তারা যখন আগুনের এই পুরোপুরি তাদের শেষ হবে কার্যক্রম, সেই কার্যক্রম শেষ হওয়ার পর গণমাধ্যম কর্মীদের একটি ব্রিফ করা হবে। এবং সেখান থেকে আসলে জানা যাবে যে আসলে এই হয়তো ওনারা প্রাথমিক ধারণায় ওনারা বলতে পারবেন যে আজকে কিভাবে এই আগুনের সূত্রপাতটি হয়েছিল। আরেকটি বিষয় বলে রাখি, সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার এবং এই যে মতিঝিল ব্যাংক পাড়া, এটি কিন্তু সম্পূর্ণ কিছুটা নীরব। কিন্তু এই নীরবতার মধ্যেই কিন্তু হঠাৎ করে এই আগুনের ঘটনা। রাজধানীবাসীকে এর আগেও এরকম কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকেও অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছিলাম। তো সেই বিষয়গুলো আসলে ফায়ার সার্ভিসের বক্তব্যের পরই আসলে নিশ্চিত হওয়া যাবে এটি আসলে কি ধরনের অগ্নিকাণ্ড ছিল, এখানে কেউ ছিল কিনা, কেউ হতাহত হয়েছে কিনা, সেই বিষয়গুলো আসলে সেই সময় নিশ্চিত হওয়া যাবে। আমরা ইতিমধ্যে কিন্তু এই সেনা কল্যাণ ভবনের এই ২১ তলায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটি ফ্লোর রয়েছে এবং এই ফ্লোরটি বাংলাদেশ ব্যাংক থেকেই পরিচালিত হয়। এবং সেনা কল্যাণ ভবনের অন্যান্য যে ফ্লোরগুলো, সেগুলো কিন্তু অন্যান্য বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে। এই মুহূর্তে আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, সেহেতু ভিতরের যে কি পরিস্থিতি সেটি আমরা জানতে পারছি না। তবে ফায়ার সার্ভিসের বরাতে আমরা যেটি জানতে পেরেছি যে এই আগুন ইতিমধ্যে কিন্তু নিয়ন্ত্রণে চলে এসেছে। এখানে এই মুহূর্তে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা এবং একই সাথে আশপাশের উৎসুক জনতার একটা ভিড় রয়েছে। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে একটা ব্রিফ করার কথা রয়েছে এবং সেই জন্য কি কোনো মানুষের উপস্থিতি ছিল? যে এতক্ষণ এই গেটটি বন্ধ ছিল। দেখেন, এই মতিঝিল ব্যাংক পাড়াটা আপনি কিন্তু জানেন যে সন্ধ্যার পর, বিকেলের পর কিন্তু আসলে কিছুটা নীরব হয়ে যায়। এখানের আশপাশে যাদের বাসা রয়েছে তারা ছাড়া এই ব্যাংক পাড়া পুরাটাই একদম নীরব হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আসলে মানুষজন এখানে ছিল না। এখানে আমরা যেটি জেনেছি যে সেনা কল্যাণ যে ভবন, সেই ভবনের যারা কর্মচারী রয়েছেন বা সিকিউরিটি গার্ড রয়েছেন তারাই এখানে ছিলেন বা অবস্থান করেছেন। এর বাইরে কারা ছিলেন বা কারা ছিলেন না সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই বিষয়টা আসলে আমরা জানতে পারবো এবং তারপরই আসলে আপনাদেরকে এই বিষয়ে আমরা জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি।
হাসিফ, নিশ্চয়ই পরবর্তী ব্রিফিংয়ে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।